অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় বলে আবারও জানিয়েছে বিএনপি। তবে গণতন্ত্র প্রতিষ্ঠা একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। এদিকে দেশের বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করেছে দলটি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। উজান থেকে নেমে আসা পানি আর ভারী বৃষ্টিতে এখনও বিপর্যস্ত দেশের ১৩ জেলা। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় মানবেতর জীবনযাপন করছেন লাখো মানুষ, যাদের সহযোগিতায় বিভিন্ন সংগঠনের পাশাপাশি শুরু থেকেই তৎপর বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চলছে ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম। এতে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন অভিযোগ করেন, এই বন্যা যতটা না প্রাকৃতিক তার চেয়ে বেশি মানবসৃষ্ট। ক্ষমতায় না থাকলেও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি রক্ষায় বন্যার্তদের সহায়তা করে যাচ্ছে বিএনপি। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট পানি। এটি একটি এমন সম্পদ উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে এবং সেটা যখন বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। ৫ অগস্টের গণ অভ্যুত্থানের পরে নানাভাবে প্রতি বিপ্লবের চেষ্টা হচ্ছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে দায়িত্ব দেয়, আমরা পুরা জাতিকে মিলিটারি ট্রেনিং দিয়ে সৈনিকে পরিণত করব। কোনো প্রতিবেশী রাষ্ট্র যাতে আমাদের দিকে রক্তচক্ষু না দেখাতে পারে। অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকার আখ্যা দিয়ে বিএনপির এই নেতার দাবি, গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন পুনর্গঠন সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। আমরা এই সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।